আমি জামাত ইসলামকে বলবো, এই ধরনের মৌলবী যদি তোমাদের দলে থাকে, তোমরা এমনি তোমাদের তরিতা সমুদ্রের মধ্যে ডুবে যাবে। এই সমস্ত মোল্লাদেরকে খান ধরে এগুলো বের করে দাও। আলেমদের কথাবার্তা কোরআন হাদিস মোতাবেক হতে হবে, দলিল ভিত্তিক হতে হবে। আজকে পাবলিকের মধ্যে যে প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে, একে সবাই বেয়াদব বলতেছে। তো যাই হোক, এদেরকে বলে লাভ নাই। আমাদের গৃহস্থর আন্তাজ বুঝি ইতারা সরকারটি বান্ধব দেবাই হোক। আমরা যারা গৃহস্থ আছি, আমরা সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে তো বাংলাদেশ। আমরা অনৈক্যের কারণে বাতিলরা সুযোগ পেয়ে গেছে। আমাদের একটা চট্টগ্রামের ভাষা আছে না, গৃহস্থর আন্তাজ বুঝি চুরি গাঁটটি বাঁধে। এটা আপনি বুঝেন? গৃহস্থর আন্তাজ বুঝি চুরি কি বাঁধে? আপনি দেখতেছেন না, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে কি বেয়াদবির চরম বেয়াদবি শুরু করলো। আমি কিন্তু এখনো এ বিষয়ে মুখ খুলি নেই। উম্মুল মুমিনিন আমি জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে যে শব্দ ব্যবহার করা হলো, ইনি নাকি এক ওয়াক্ত নামাজ পড়েন নাই। নাউজুবিল্লাহ বলছেন? এর 14 গোষ্ঠী কিতাব চোখে দেখে নাই। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি, অথচ আমার নবীর সাথে সর্বপ্রথম নামাজ পড়েছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরা তো বেকুম মৌলবী। এরা মনে করছে যে নামাজ ফরজ হয়েছে মেরাজের রাত্রে। মা খাদিজাতুল কুবরা তো অনেক আগে ইন্তেকাল করেছেন, কিন্তু এই তো মসলাগুলো জানে না। আমার আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ায়ে রাজবিয়ার ভিতর এমন একটা কিতাব লিখছেন যে মেরাজের আগে, মেরাজের রাত্রে নামাজ ফরজ হওয়ার আগেও আমার নবী এবং নবীর অনুসারীদের উপর নামাজ ছিল। এই প্রথম নামাজ পড়েছেন আমার নবীর উপর যখন ওহী আসলো। ওহী আসার সাথে সাথে, ওহী আসার পরে জিবরিল নিজের নুরানি পা মেরে জমিন ফেটে পানি উঠছে, সে পানি দিয়ে প্রথমে জিবরিল উযু বানিয়েছেন। জিবরিল উযু বানিয়েছেন, এরপর আমার রাসূল উযু বানিয়েছেন, এরপর আমার রাসূল জিবরিলের সঙ্গে নামাজ আদায় করেছেন। দিন ছিল সোমবার। আমার নবীর দিনে প্রাথমিক সময়ে আমার রাসূল নামাজ পড়েছেন। বিকেল বেলায় আমাদের আম্মি জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী যখন এই কথাগুলো বললেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু উযু বানানো শিখিয়ে দেন না। আমার নবী আমাদের আম্মি জানকে উযু বানানো শিখিয়ে দিলেন। উযু বানিয়ে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ আদায় করলেন সোমবার বিকেল বেলায়। তারপরের দিন মঙ্গলবার মাওলা আলী শের খুদা নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। আমি কয়টা হাদিস নকল করছি জানেন? আমার নকল করতে হবে না, আমার আলা হযরত যে কিতাব লিখছে, জামানুত তাজ ফি সালাতে ক্বাবলা আল মেরাজ, এই নামের উপর বিরাট কিতাব লিখছেন আলা হযরত। এই মৌলবী যারা আজকে মাঠে ময়দানে দৌড়াদৌড়ি করতেছে, এদের কাছে তো কিতাব সম্বন্ধে কোনো আইডিয়া নেই। সেই কিভাবে বলল মা খাদিজা এক ওয়াক্ত নামাজও পড়ে নাই? এটা তো মা খাদিজাতুল কুবরার উপর একটা মিথ্যা তহমত, এটা মিথ্যা অপবাদ। এগুলো এই সমস্ত বেয়াখল মৌলবী, এরা বলে আর জামাত করে। আমি বলবো এ ধরনের মৌলবী যদি জামাত ইসলামে থাকে, জামাত ইসলাম দিন দুপুরে ডুবে যাবে। এদেরকে, এই সমস্ত মৌলবীদেরকে খান ধরে জামাত থেকে বের করে দাও।
তোমাদের জামাত এই ময়দানের মধ্যে ডুবে যাবে। আর সে কিভাবে বলল? সে নামাজও পড়ে নাই, রোজা রাখে নাই। তো কত বড় পাগলের ছেলে! রোজা তখন কি ফরজ হয়েছিল? রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে। এ বেয়াকুল মৌলবী জানেও না উনি কেন রোজা রাখবেন। তখন কি রোজা ফরজ হয়েছিল? ফর্দা ফরজ হয়েছিল? ফর্দাও করে নাই। আর ফর্দা করবে কেন? তখন তো ফর্দা ফরজ হয় নাই। এরপরে তো আমার নবীর স্ত্রীরা পর্দা করতেন। এগুলো আমি কোরআন শরীফ থেকে বললে আশ্চর্য হয়ে যাবেন। এই যে মরিয়ম আলাইহিস সালাম, জিবরিল যখন পুরুষের আকৃতিতে আসছিল আল্লাহর হুকুম পরীক্ষা করার জন্যে, মরিয়ম ডাক দিলেন, এই মানুষ সাবধান, আমি তোমার কাছ থেকে আল্লাহর কাছে ভানা চাই, আমার দিকে এক কদম দিবা না। তাহলে এদের মধ্যে তো পর্দার আইন না আসলেও এদের মধ্যে তো মহিলাদের মধ্যে পর্দার গুণাবলী ওনার মধ্যে থাকবে ছিল। পর্দাও করে নাই। কথা কি এভাবে বলে? আম্মি জানের বিষয়ে, নবীর স্ত্রীর বিষয়ে, আম্মি জান বিষয়ে কথা এভাবে বলে? তা আমি একদিন ওই লাইভে আসবো এই বিষয়গুলো নিয়ে, এখন আসি নাই, এদের তামাশা দেখতেছি আমি শুধুমাত্র। ওটা আল্লাহ হযরত গোটা একটা কিতাব লিখে দিয়েছেন। মা খদিজাতুল কুবরা আমার নবীর সঙ্গে নামাজ পড়ছেন, এটাও তো একটা দুটা হাদিস না। হ্যাঁ, ওই মেরাজ রাত্রে নামাজ যেটা ফরজ, তখন কিন্তু মা খদিজা ছিলেন না। উনি তো ওই নামাজ পড়ার কোনো প্রশ্নই আসে না। উনি তো এর আগে দুনিয়া থেকে কি হয়েছেন, ইন্তেকাল করেছেন। মা খদিজাতুল কুবরা যখন ইন্তেকাল করেছেন, ওই সময় তো জানাজার পড়ারও কোনো বিধান ছিল না। নবীর বিবির সাথে কথা বলতে বলছে যাকাতও দেয় নাই। আরে মুরুক্কের দল, মা খদিজাতুল কুবরার সমস্ত সম্পদ, উনি আরবের শ্রেষ্ঠ ব্যবসায়ী, উনি সমস্ত সম্পদ আমার নবীর হাতে তুলে দিয়েছেন ঈমান ইসলামের জন্য। তুমি কোন মুখে বললা উনি যাকাতও দেয় নাই? বেআকল, বেয়াদব! তোমাকে মৌলবী হতে কে বলছে? তোমাকে মা খদিজাতুল কুবরার সমস্ত সম্পদগুলো নবীর হাতে ঈমান ইসলামের জন্য দিয়ে দিয়েছেন। আমার রাসূল বলছেন, আমাকে ঈমান ইসলামের জন্য যারা যা দিয়েছেন আমি দুনিয়ায় থাকতে তাদের বিনিময় দিয়ে দিয়েছি। আমি দুইজনের বিনিময় আমি দিই নাই, একজন পুরুষ একজন মহিলা। এদের দানের বিনিময় দিবেন কিয়ামতের মাঠে আল্লাহর কুদরতের হাতে। পুরুষের মধ্যে আমার আবু বকর সিদ্দিক, মহিলাদের মধ্যে খদিজাতুল কুবরা। এই দুইজনের মালে আমাকে ঈমান ইসলামের জন্য যে আমি যে উপকৃত হয়েছে, উপকার দিয়েছেন, অন্য কারো মানে এতগুলো হয় নাই। তো এগুলো বিষয়কে মোল্লা বলল কি? আমি জামাত ইসলামকে বলবো, এই ধরনের মৌলবী তোমাদের দলে থাকে, তোমরা এমনি তোমাদের তরিতা সমুদ্রের মধ্যে ডুবে যাবে। এই সমস্ত মোল্লাদেরকে খান ধরে এগুলো বের করে দাও। আলেমদের কথাবার্তা কোরআন হাদিস মোতাবেক হতে হবে, দলিল ভিত্তিক হতে হবে। আজকে পাবলিকের মধ্যে যে প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে, একে সবাই বেয়াদব বলতেছে। তো যাই হোক, এদেরকে বলে লাভ নাই। আমাদের গৃহস্থর আন্তাজ বুঝি ইতারা সুরগাটি বান্ধব দেবাই হোক। আমরা যারা গৃহস্থ আছি, আমরা সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে তো? দুই হাত উঠায় বলতে ঐক্যবদ্ধ হতে হবে তো? আল্লাহু আকবার। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক।